আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। হাতির মাথায় যে গুলি লাগছে সেই গুলিটি কিন্তু আসলে এক পাশ থেকে ঢুকে যায় এবং অন্য পাশ থেকে বের হয়ে যায়, এই তথ্য দিয়েছে ডাক্তার। ঠিক আছে, এই নিয়ে আর কি আজকের ভিডিও। হাতির মাথায় গুলি এক পাশ দিয়ে ঢুকে বের হয়ে যায় অন্য পাশ দিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ থেকে বের হয়ে যায় বলে জানিয়েছে চিকিৎসক। শুক্রবার ১২ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আর.এস. ডাক্তার মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ডাক্তার মোস্তাক বলেন, শরীফ ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়ে গেছে। তিনি আরও জানান, হাদির মাথার সিটি স্ক্যান করে গুলির সামান্য একটি অংশ বা পিলেট দেখা গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সেই অংশটি বের করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হয়, তবে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক জানিয়েছে হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। অপারেশন শেষে হাদির ভাই ওমর জানান, উন্নত চিকিৎসার জন্য হাদিকে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে রাত ৮টা ৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আইসিইউ সংবলিত এই বিশেষ অ্যাম্বুলেন্সে করে গুলিবিদ্ধ হাদিকে বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এর আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কার্লবার্ট এলাকায় দুর্বৃত্তরা হাদির উপর গুলি চালায়। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এই ছিল আর কি আজকের ভিডিও। যাই হোক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।